অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢোকার আসলে কথা না, কিন্তু এটার পরও দেখছি যে এই আচরণবিধিটা লঙ্ঘন হচ্ছে নানানভাবে। এবং আবার পোলিং এজেন্ট কীভাবে করে সিলেক্টেড হয়েছে এটার কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয় নাই, যে কোন কোন প্যানেল থেকে কোন ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে, স্বতন্ত্র প্রার্থী থেকে কী ধরনের পোলিং এজেন্ট নেওয়া হয়েছে, ভোট গণনার সময় কি শুধুমাত্র পোলিং এজেন্টের উপস্থিত থাকবে, এই কথাগুলো কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমাদের কাছে দেওয়া হয় নাই। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এইভাবে পোলিং এজেন্ট সিলেক্ট করার কারণে আমাদের হয়তো ভোট গণনার সময় কোনো একটা ইম্প্যাক্ট পড়তে পারে। মেয়েরা, অনাবাসিকরা, মেয়েরা, তারপর ছেলেরা সবাই দেখছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা ভোট দিচ্ছে। আমরা এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে এভাবে ভোট পড়লে যারা নিরপেক্ষ এবং স্বতন্ত্র শিক্ষার্থী তারাই এখান থেকে নির্বাচিত হয়ে আসবে। আমরা নারীদের লাইনটা সব থেকে বেশি দেখছি, পুরুষদের লাইনও দেখেছি, তবে নারীদের প্রত্যেকটা হলের লাইনে আমরা দেখেছি অনেক বেশি, সবাই আসছে। ওই যে লাইনে লাইনে এসে এখনো পোস্টার বিতরণ আপনার পক্ষে একজন করছিল না, আমার পক্ষে আমরা বিতরণ করি নাই, আমরা একজনের হাতে ছিল আর কি, মানে সে বিতরণ করছে না বাট এদিকে ছিল। সো এই জিনিসটা তো মনে হয় যে এখন রাইট না, মানে কেন্দ্রে না, এটা আমরা হচ্ছে যে বারবার বলে আসছি এটা তো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আর এখানে আমরা যেটা স্টুডেন্টের সাইকোলজি দেখে আসছি যে স্টুডেন্টরা কিন্তু আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসছে যে কাকে ভোট দিবে না দিবে। সো এই হয়তো ওরকম এর ইম্প্যাক্টটা পড়বে না। ঠিক, আজকে আর কথা না বলি, থ্যাংক ইউ সো মাচ।